উড়ন্ত নদীর কারণে বিশ্বজুড়ে আকস্মিক বন্যা ভূমিধস হচ্ছে। আকাশের নদী বা উড়ন্ত নদী হল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ। মানুষ এই নদী চোখে দেখতে পায় না, তারা যা দেখে তা শুধুই কিছু পুঞ্জীভূত মেঘ। এ কারণেই বিশ্বজুড়ে এত বন্যা, ভূমিধস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বর্তমান বাংলাদেশ ভয়াবহ বন্যা পরিস্থিতি পার করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রার বন্যা দেখা যাচ্ছে, যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ চীন, কানাডা ও ভারতের কিছু অংশ। এত ঘন ঘন বন্যা এটাই মনে করিয়ে দেয় যে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে। বিজ্ঞানীরা এমনটাই মনে করছেন বলে জানিয়েছে বিবিসি। গেল কয়েক মাস আগেই দুবাইয়ের বন্যার ভয়াবহতা দেখেছে বিশ্ব। উন্নত দেশ হওয়া সত্ত্বেও হিমশিম খেয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। নাজেহাল হয়ে পড়েছিল জনজীবন। বসবাসের অনুপযোগী হয়ে উঠেছিল আরব আমিরাতের দুবাই। এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরবও বন্যার কবলে পড়েছে। 2023 সালে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডান প্রতিটি দেশে ভয়াবহ বন্যা হয়েছে। এর সঙ্গে ছিল তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা পরবর্তী সময়ে দেখতে পান ওইসব অঞ্চলের আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে, যা 2005 সালের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। 2 মাস পরে চিলিতে মাত্র 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আকাশ থেকে এত বেশি পানি ঝরেছিল যে এটি আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও গলিয়ে ফেলে। এতে ব্যাপক বন্যা দেখা দেয়, যার ফলে সেখানকার রাস্তাঘাট, সেতু এবং পানি সরবরাহ ব্যবস্থা সব ধ্বংস হয়ে যায়। 1 বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যা হয়, যাকে সেই দেশে রেইন বোমা বলে আখ্যা দিয়েছিলেন। এই বন্যায় অনেক মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষকে তাদের ভিটেবাড়ি থেকে সরিয়ে নিতে হয়। এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা গেছে ভারতের কেরালায়। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সঠিক সময়ে বন্যা কবলিত মানুষদের সহযোগিতা ও উদ্ধার করা ছিল বেশ কঠিন। তবে বিজ্ঞানীরা বলছেন এইসব ঘটনা বায়ুমণ্ডলীয় নদীগুলোর কারণে হয়েছে, যা ক্রমেই আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ, প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে। গবেষণায় দেখা গেছে 1960 সাল থেকে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প 20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তার তাপমাত্রা বাড়ার সাথে সাথেই ক্রমেই বাড়ছে। অন্যদিকে উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে। একটি বায়ুমণ্ডলীয় নদী গড়ে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ, 500 কিলোমিটার প্রশস্ত এবং প্রায় 3 কিলোমিটার গভীর হয়ে থাকে। যদিও এই নদীগুলো ক্রমেই দীর্ঘ ও প্রশস্ত হচ্ছে, অনেক সময় তা 5000 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ ও প্রশস্ত হয়ে থাকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।